কথোপকথনে। অতিথি অভিনেত্রী আলিশা প্রধান, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই তো ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। আচ্ছা, তো এই যে এখন বিভিন্ন কাজ করছেন, অভিনয় করছেন, মডেলিং করছেন, কেমন কাটছে এখন ব্যস্ত সময় সব কাজ নিয়ে? বেসিক্যালি এটা একটা নতুন একটা ফেজ বলবো আমার লাইফের, কারণ এখন খুব কনসেন্ট্রেট করছি কাজ করা নিয়ে, যেহেতু লাস্ট ইয়ার এ লেভেল কমপ্লিট, তো মেন্টালি অনেক রিল্যাক্স। আচ্ছা, মানে মোটামুটি সব কাজ নিয়ে এখন মোটামুটি ভালো ব্যস্ত সময় কাটছে। হ্যাঁ, এখন আমি 4টা ধারাবাহিক নাটক ধরেছি, যার মধ্যে দক্ষিণায়নের দিন অন্যতম। আচ্ছা, তো আচ্ছা এখন হচ্ছে ইন্টিগ্রেটেড যে ধারাবাহিক নাটক আছে দক্ষিণায়নের দিন, সেখানে আপনি অভিনয় করছেন, তো কেমন লাগছে অভিনয় করতে? অভিনয় করতে কেমন লাগছে তার আগে আমি জানাতে চাচ্ছি আমি এটাতে কি করে এসেছি। দ্যাটস ভেরি ফানি। আমাকে প্রথম সাজ্জাদ সুমন এটার জন্য নক করে যে এই টাইপের একটা সার্টেন ক্যারেক্টার আছে, আই থিঙ্ক তুমি খুব ভালো প্লে করতে পারবে। আচ্ছা, বাট আমার কাছে মনে হয় এটা খুবই টিপিক্যাল হয়ে যায়, সবাই খুব ভাবে আমি বোল্ড ক্যারেক্টার করতে পারবো। সো আই সেড নো। তারপরে সেলিম ভাইয়া সাজ্জাদকে রিকোয়েস্ট করে বলে যে তুমি বলো যে আমি বলেছি আলিফা যাতে করে। সো বেসিক্যালি একটা রিকোয়েস্টের কারণে নাটকটা করা, বাট গ্র্যাজুয়ালি স্ক্রিপ্ট অ্যান্ড পারফরমেন্স করে টিমের সাথে কাজ করে আমি রিয়েলি এনজয়। আর আরেকটা যেটা বলবো, রিয়েলি ফরচুনেট দ্যাট এটা ফরিদি আঙ্কেলের লাস্ট নাটক, সো আই এম পার্ট অফ দ্যাট। সব মিলে ইটস আ ডিফারেন্ট জার্নি। তো এই নাটকে তার সাথে কি কোনো একটা এসে কাজ করা হয়েছে, সেই সুযোগ কি এসেছিল একবারও? না, আমি তার সাথে কাজ করেছি, ফরিদি আঙ্কেলের সাথে 3টে নাটকে কাজ করেছি, বাট আনফরচুনেটলি এই নাটকে তার সাথে কোনো সিন হয়নি, বাট দেখার কথা হয়েছে। আচ্ছা, তো এবার চরিত্রটা সম্পর্কে আমাদের একটু বলুন, যে আপনার যে চরিত্র আছে সেই চরিত্রের মূল বিষয়বস্তুটা কি বা বিশেষত্বটা কি? The character is very complicated. Um, ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার, বাট ওর মধ্যে কিছু পলিটিক্স কাজ করে ইন আ ভেরি পজিটিভ ওয়ে। আমাদের দেশের মেয়েরা যখন তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিজের উপর নিয়ে নেয়, সো সার্টেন বাধা তো অবশ্যই আসে, কম্পিটিশন থাকে, বাধা থাকে, তো সব মিলিয়ে ইটস আ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড আমি বলবো ইটস অ্যামেজিং ক্যারেক্টার। কারণ সহজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ম্যারিড কাপল এই ধরনের রিলেশনশিপ খুব ইজিলি স্ক্রিনে ফুটে ওঠে না, বাট দ্যাটস অ্যামেজিং। মেয়েটা অনেক পলিটিক্সের মাধ্যমে যায়, সে কর্পোরেট ওয়ার্ল্ডে একটা খুবই বড় একটা কন্ট্রিবিউট করে, পলিটিক্সও করে, বাট এন্ড অফ দ্য ডে ওর যে মেসেজটা, আই হ্যাভ টু বি রেসপন্সিবল ফর মাই ফ্যামিলি, তো আই এম রিয়েলি টাচড। তো এই উপন্যাসে ত্রয়ী উপন্যাস অবলম্বনে করাই না? হ্যাঁ, আমার নামটা খুব পছন্দ, ইভা মরিসন। আচ্ছা, সো আই এম লাকি দ্যাট আমি মরিসন ক্যারেক্টারটা করছি। অ্যামেজিং। তো এই যে ত্রয়ী উপন্যাস থেকে যে করাই, উপন্যাসটা আগে কখনো পড়া হয়েছে? এই উপন্যাসটা আমাকে সাজ্জাদ সুমন দিয়েছে, আমার তার আগে পড়া হয়নি আনফরচুনেটলি। তো যখন আমি পড়েছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উপন্যাসটার মধ্যে যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে যার ক্যারেক্টার থেকে হিরো, ইভেন যে ভিলেন সেও তার ক্যারেক্টার থেকে। সো ওই মেন্টালি এক একটা মানুষকে প্রেজেন্ট করা, আপনি যখন নোবেলটা পড়বেন আপনার মনে হবে যে আপনি ওই পার্সনটাকে ফিল করতে পারছেন। সো ছোট বড় ক্যারেক্টার ডাজন্ট ম্যাটার, ওনার এক্সপ্লেনেশন ইজ সো অ্যামেজিং, প্রত্যেকটা ক্যারেক্টার ইজ হিরো। তাহলে যখন উপন্যাসটা পড়া হয়েছিল তখন আপনার যে চরিত্র এখন করছেন এই চরিত্র সম্পর্কে তখন ধারণাটা কেমন ছিল? বেসিক্যালি আমি তো পুরো উপন্যাসটা কমপ্লিট করিনি, আচ্ছা, আই থিঙ্ক ইটস গুড ফর মি, একটু সারপ্রাইজ থাকবো গ্র্যাজুয়ালি কি হবে। লাইফ তো এরকমই, ঠিক না? এখন আপনি যদি জানেন আপনার লাইফের এন্ড কি হবে, ইটস নট ফান। তো আমি এখন জানি না এন্ড অফ দ্য ডে এটা কি হবে, বাট অ্যাজ ফার এজ আই নো দ্যাট গার্ল ইভা মরিসন, she's a survivor, a very strong person. I'm sure she will fight. আচ্ছা, তো এই নাটকটা অনেকেই অভিনয় করেছেন, তো আপনার চরিত্রের সাথে যারা যারা ছিলেন তাদের নাম যদি একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই। এর মধ্যে ডিকন সাহেব ছিল আমার সাথে, ওনার সাথে খুবই ক্রিটিক্যাল অনেক সিন এবং ম্যাক্সিমাম সিন ওনার সাথে বিগিনিং এ আছে। সুমাইয়া আপি, সুমাইয়া আপির সাথে আমার লাইফের প্রথম নাটকও তার সাথে হয়েছিল, আই উইল টেল ইউ লেটার। সুমাইয়া আপি আছে, গ্র্যাজুয়ালি আসছে সেলিম ভাই, জিতু, আরো ক্যারেক্টার মানে গল্পের উপর বেস করে অনেকের সাথে কাজ করা হয়েছে আর কি এখন পর্যন্ত। তো শুটিংও তো অনেক জায়গায় করা হয়েছে, তো এখন পর্যন্ত কোথায় কোথায় শুটিং করলেন? আনফরচুনেটলি আমার বেশি কিছু করা হয়নি, বিকজ বেসিক্যালি আমার যে ক্যারেক্টারটা এটা হচ্ছে সারাউন্ডিং দ্য কর্পোরেট অফিস, যেটা আমি তো এভিয়েশনে জব করি। তো বেসিক্যালি প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের অফিসে যে ডেইলি লাইফ আমার শুধু অফিসে করা হয়েছে, দ্যাট ইজ আমার শুটিং এর লোকেশনটা নাই বলি। আচ্ছা, ঠিক আছে। তো এখন পর্যন্ত বেশ কিছু পর্ব তো প্রচারিত হয়ে গিয়েছে দক্ষিণায়নের দিনে, তো রেসপন্স কিরকম পেয়েছেন আপনার চরিত্রের জন্য? I'm quite surprised actually. অন ইয়ারের পরপরই তো আমি ইন্ডিয়াতে চলে যাই, আমরা একটা অ্যাডের শুটিংয়ে। তো ওখান থেকে কিছু ফ্রেন্ডদের সাথে কথা হতো, তো দে টোল্ড মি দ্যাট আমি তোমার এই নাটকটা দেখছি, ইটস ডিফারেন্ট ডাইমেনশন অফ ইউর
অ্যাক্টিং। সো এটা শোনার পর অনেক ভালো লেগেছে, কারণ আমি অ্যাক্টিং করি বিকজ আই লাভ দ্যাট, ইটস মাই প্যাশন। বলতে পারেন আমি তাকে পূজা করি। তো যখন আমাকে কেউ বলে যে আমি ডিফারেন্ট ডাইমেনশন নিজের অ্যাক্টিংটাকে নিয়ে যাচ্ছি, দ্যাটস অ্যামেজিং। সো এই সুযোগটা হয়েছে নাটকটার মাধ্যমে, থ্যাঙ্কস টু সাজ্জাদ। আর আরও চাই যে তার ক্রিটিক্যালিটিস আরও বেশি ক্যারেক্টারটাকে যদি এস্টাবলিশ করতে পারে এই ধরনের মোমেন্টস। তো যে ডিরেক্টর আছে সাজ্জাদ সুমন, ওনার সাথে আগে কি কাজ করা হয়েছে? না, এটাই প্রথম। এটাই প্রথম। তো তার সাথে কাজ করা তাহলে মজাটা কিরকম, অভিজ্ঞতা কিরকম? মজাটা কেমন কি, সাজ্জাদ সুমন হিজ কিছু ডিরেক্টর থাকে না যে তার কাজটা তার চাই, আপনাকে মা বলে আপা বলে যেটাই হোক তার কাজটাকে উদ্ধার করতে হবে। হি ইজ দ্যাট সর্ট অফ পারসন, সো দ্যাট ইজ ফান। মানে ও যখন কাজের বাইরে থাকছে হি ইজ সো ফ্রেন্ডলি, ওর যখন কাজের মাঝখানে ওর মাথা কাজ করে না, কাজটা কমপ্লিট হতে হবে। আচ্ছা, অনেক কি বলে ওটাকে, নিখুঁত। দ্যাট ইজ ভেরি গুড, যে কাজের সাথে কম্প্রোমাইজ করে না। এই ধরনের যদি নাটক আরো বেশি হয়, আর আই থিঙ্ক গ্রাজুয়ালি আমরা আরো অনেক ক্রিয়েটিভ ট্যালেন্টেড ডিরেক্টর আর্টিস্ট সবাই পাবো। আর এনটিভিকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমাকে নাটককে তারা। অবশ্যই। তো আমরা তো এতক্ষণ দক্ষিণায়নের দিন সম্পর্কে অনেক কিছু শুনলাম, এছাড়াও আরো কি কি নাটক যাচ্ছে আপনার? Well, as I said, আমার গত বছর A-level complete হওয়ার পর I just jumped on acting, কারণ as I told you, acting is my passion. তো আমি 4টা সিরিয়াল সাইন করেছি, এর মধ্যে একটা যাচ্ছে 21 টিভিতে কায়সার ভাইয়ার অহংকার। ইটস আ ডিফারেন্ট ক্যারেক্টার, কমপ্লিটলি অপোজিট। সো যখন আমি নাটকগুলো পিক করি, যখন ইটস এগেইনস্ট মি, আমার সাথে এটা মিল না হয়, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার। যেমন কায়সার আহমেদের এই নাটকটাতে আমার ক্যারেক্টারটা থেকে খুবই হোমলি একটা মেয়ে, ভাইয়ের মাধ্যমে ভিক্টিমাইজ, অনেক ফিল্মি টাইপ অফ সিচুয়েশন থাকে, দুঃখী টাইপ ক্যারেক্টার। আর আরেকটা যাচ্ছে এটিএনএ জীবন ভাইয়ের কামিং সুন। সো দ্যাট ইজ লাইক একটা আউটডেটেড একটা মেয়ে মফস্বল শহর থেকে এসেছে, সে নায়িকা হবে বলে। আচ্ছা, শাবনূর কবির অসাধারণ ভক্ত। সো ইটস সর্ট অফ দ্যাট ইনোসেন্ট একটা ক্যারেক্টার। আর দুইটা নাটক আসছে ইদ্রিস হায়দারের, কমপ্লিটলি হাউসওয়াইফ, এডুকেটেড মিডল ক্লাস হাউসওয়াইফ। আরেকটা হচ্ছে ভিলেজ বেসড, গ্রামের একটা মেয়ে অ্যাবনর্মাল। সো ইফ ইউ নোটিস প্রত্যেকটা ক্যারেক্টার ডিফারেন্ট একটা থেকে। সো দ্যাটস দ্য, আমার ইন্টেনশনই হচ্ছে আমি আমার নিজেকে, বিকজ অ্যাক্টিং ইজ এমন একটা জায়গা যেখানে আপনি ডক্টর, যেখানে আপনি পাইলট, আপনি ক্রিমিনাল, প্রত্যেকটা লাইফকে জানতে পারছেন। আর জানতে পারছি ইন দ্য সেন্স, আমি যখন যে ক্যারেক্টারটা করছি আমি মাথায় রেখে ক্যারেক্টারটাকে যেন আমি জানি। যাচ্ছে আমি ডাক্তারের ক্যারেক্টার করি, আমি মেক শিওর আমি ডাক্তারের বেসিক কিছু ইনফরমেশন আমার মধ্যে জানা থাকে। জি জি, তো আমরা তো আপনার বিভিন্ন নাটক নিয়ে জানলাম, এবং বিভিন্ন একটা বলতে হবে, আমি সরি, এইটাও আমার জন্য ট্রেমেন্ডাস একটা অপরচুনিটিস। নাটকটার ডিরেক্টর হয়েছেন শাকিব ভাই। স্ক্যান্ডাল নাটকটার নাম। ইটস কমপ্লিটলি আমাদের যে মিডিয়া ইন্ডাস্ট্রিটা আছে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, এটা একটা পলিটিক্সে সুপার অ্যাক্ট্রেস, মানে সুপারস্টার আমি, সাব্বির, তারপরে রুমানা আপনি, আমরা সবাই মিলে কাজ করেছি। ওটাও আমাদের একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল, একটা সুপারস্টার এবং জার্নালিস্ট মিডিয়ার পলিটিক্সে। সো আই হোপ ওটাও নেক্সট মান্থ থেকে অন এয়ার হবে। আচ্ছা, তো আপনাদের নাটক নিয়ে তো অনেক ব্যস্ততা শুনলাম, অনেক নাটক যাচ্ছে আপনার সামনে, আরো আশা করি নাটক পাবো। তো মডেলিং এর কি খবর এখন, নতুন কোনো বিজ্ঞাপন করা হচ্ছে? বেসিক্যালি আমার স্টার্টিংটা ছিল মডেলিং। কোনটা সেটা, মানে যে শুরুর যে মডেলিংটা ছিল সেটা প্রথম? হ্যাঁ, আই ওয়াজ লাইক যখন স্কুলে পড়তাম, একটা টিনেজ বা নট চাইল্ডিশ, বাট একটা টিনেজ একটা মেয়ে দরকার ছিল। চকলেট, কোবা চকলেট বার। তো শুটিং ইন্ডিয়াতে হয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার লাইফে ক্যামেরার সামনে। তো ওখানে অনেকে ভেবেছে আমি ইন্ডিয়ান কোনো আর্টিস্ট, এই যে পাবলিকের একটা ইন্টেনশন, ইন্টারেস্ট, কাছে একটা ছবি তোলা, সব মিলিয়ে শুটিং এর যে এক্সপিরিয়েন্সটা ক্যামেরার সামনে, তখন থেকে মনে হলো যে মেবি আমি এই জায়গাটাতে বিলং করি, কোবা চকলেট। বাট তারপরে হয় না যে আমার ফ্যামিলি এরকম সাপোর্ট নেই। আচ্ছা, সো ইউ হ্যাভ টু স্ট্রাগল। আমি তখন আরো অনেক ছোট ছিলাম, স্কুলে ছিলাম, তো হয়তো লিবারেলি বলতে পারিনি আমি কি চাই। তো গ্রাজুয়ালি আই টুক মাই টাইম। তারপরে যখন আমি O level কমপ্লিট করি, দ্যাট টাইম ইউরোকোলা অ্যাড করি আমি আর রিয়াজ, স্পোর্টস কারের একটা ইউরোকোলা। আচ্ছা, সো তারপরে O level কমপ্লিট করে আরেকটু সাহস এলো যে না, হ্যাঁ করতে পারবো মনে হয় না, বিকজ আমি পড়াশোনাটা শেষ হলো। এক্স্যাক্টলি। আর রিসেন্টলি যখন গত বছর আমি A level কমপ্লিট করলাম, ফ্যামিলি ইজ হ্যাপি, আর আমার মনে হলো যে আই এম নাও মোর ইন্ডিপেন্ডেন্ট, নিজের ডিসিশন অনেক বেটার নিতে পারি। আই নো যতটুকু জানা সম্পর্ক উচিত। সো এটার পর রিসেন্টলি ব্যাক করলাম ইন্ডিয়া থেকে 3-4 দিন আগে, আর একটা অ্যাডে শুটিং করলাম। আচ্ছা, তো সবশেষে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে এই যে মডেলিং দিয়ে তো শুরু, এরপর অভিনয় আসা, এখন অভিনয় নিয়ে ব্যস্ত বেশি সময় কাটছে, অভিনয় শুরুটা কিভাবে হলো, মডেলিং থেকে অভিনয় আসাটা কিভাবে হলো?
দ্যাট ইজ ইন্টারেস্টিং। ওই কোবা চকলেটের পর হঠাৎ আমার একটা অফার আসে, স্বপ্নচর নামে একটা নাটক যেত বাংলাদেশে না, জি। ওটাতে একটা ক্যারেক্টার হবে আমেরিকান সুইটহার্ট কোম্পানি, আমেরিকা থেকে এসেছে, আচ্ছা। ওদের ওই ধরনের একটা ফ্লেভার দরকার ছিল। তো তখন আমি স্কুলে পড়ি, ওখানে আমাকে বলেছিল ওকে হোয়াট দ্য হেল, আই উইল জাস্ট গিভ ইট আ শট। তো ওটা করে প্রথমে স্বপ্নচর নাটকটা করা হয়। রেসপন্সটা খুবই অ্যামেজিং ছিল, যখন আমি রাস্তায় আচ্ছা। যেতাম আমাকে বলতো হাই হানি, ক্যারেক্টারটাই ছিল হানি, কিছু ডায়লগ ছিল শাকালাকা বুবু। সো এই তো দিস লাইক এনকারেজমেন্ট, ওয়াও পাবলিক আপনাকে এপ্রিশিয়েট করছে। আচ্ছা, তো তো এটা অ্যাক্টিং থেকেই তো অবশ্যই থাকবে। জি। আর যেটা টিভিসি মডেলিং, এটা আমি বলবো এটা হয়েছে খুবই 30 সেকেন্ডসে নিজেকে অনেকভাবে ফুটিয়ে তোলার একটা অপরচুনিটি। তো এখন পর্যন্ত মডেলিং, তারপর অভিনয় সবকিছু করা হলো, চলচ্চিত্রে কি অভিনয় করার কোনো ইচ্ছা বা স্বপ্ন আছে? চলচ্চিত্র আমার কাছে অনেক বড় একটা বিষয়। ইটস লাইক আমি এখন আছি বাথটাবে, চলচ্চিত্র হচ্ছে সাগর। আচ্ছা। সো আই এম নট শিওর আমি অতটা ভালো ফিল্ম এখন জানি কিনা আচ্ছা, সাগরে যাওয়ার জন্য। আমরা আশা করি সামনে হয়তো পেতেও পারি আমরা আপনাকে চলচ্চিত্রে। অবশ্যই। আর এখন যে একটা করেছিলাম আমি ইমন ইউরোপোলা, হুম। সবাই দোয়া করবেন, এই কাজটা যখন ভালো হয় তো ডেফিনেটলি এটা আমার জন্য আরো বেশি এনকারেজ। অবশ্যই। আচ্ছা, তো আমরা আশা করছি সামনে নতুন নতুন কাজে আমরা আপনাকে আবারও অনেক অনেক কাজে দেখতে পারবো। তো আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই যাতে আমার নাটকটা দেখে, দ্যাটস আ রিকোয়েস্ট। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল আমাদের